কোনো লাল গোলাপ কিংবা স্নিগ্ধ হৃদয় নয়, তোমাকে একটি পেঁয়াজ দেব, একটি বাদামি কাগজে মোড়ানো একটি চাঁদ, তাতে আলোর প্রতিজ্ঞা থাকবে, যেন অতি সতর্ক অনাবৃত্ত প্রেম। এখানে এটা অশ্রুপাত দিয়ে তোমাকে অন্ধ করে দেবে, ঠিক একজন প্রেমিকের মতো। বলছিলাম ক্যারল অ্যান্ড্রেফির বিখ্যাত কবিতা ভ্যালেন্টাইন থেকে ছোট্ট কিছু পঙ্ক্তি। যে পেঁয়াজের কথা বলা হচ্ছিল, সেই পেঁয়াজ এখন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। পেঁয়াজ নয়, পেঁয়াজকে তৈরি করার জন্য যে বীজ প্রয়োজন, সেই বীজের চাষ। সেই বীজের চাষ এখানে হচ্ছে এবং এইগুলোই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। আজকে সেই বীজ আসলে কিভাবে তৈরি করা হচ্ছে, কোথায় তৈরি করা হচ্ছে, সেই জিনিসগুলোই দেখাবো আজকের প্রতিবেদনে। দেখতে থাকুন, সাথেই থাকুন। দর্শক, যেটি বলছিলাম যে পেঁয়াজের বীজ যেখানে উৎপাদিত হয় সেই জায়গাটাতে আমরা রয়েছি। আজকে আছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা নামক এলাকায়। সেখানে বন্ধু বীজ ভান্ডারের একটি প্লটে আমরা রয়েছি। সেখানকার স্বত্বাধিকারী যিনি, তিনিও কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা তার সাথে একটু পরিচিত হব এবং তার কাছ থেকে আজকে এই বীজের বিস্তারিত কিছু জানবো। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আপনাদের এইখানে এসেছি, আসলে আপনার নামটা একটু জানাবেন এবং আপনাদের এই লোকেশনটা আসলে কোথায় সেটা একটু জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। এটা হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের দমদমা নামক একটি জায়গা। এখানে আমাদের বন্ধু বীজ ভান্ডারের একটি ফার্ম হাউস আছে এবং সেই সাথে আমাদের এখানে বীজের যে প্রজেক্টগুলো, সেগুলো এই লোকেশনে 2-1 কিলোর কাছাকাছি আমাদের অবশিষ্ট বিভিন্ন জায়গায়। এটা যেমন একটা প্লট, হ্যাঁ, এইভাবে আমাদের বিস্তীর্ণ কিছু এলাকা জুড়ে আমাদের আরও কিছু পেঁয়াজের প্লট আছে। আচ্ছা, সেই প্লটগুলো আমরা আজকে হয়তো দেখবো, কিন্তু তার আগে হচ্ছে যে আপনি যে একেবারে তরুণ বয়সে এই যে পেঁয়াজ বীজের সাথে রয়েছেন, এইটা আসলে শুরুটা কবে থেকে বা কিভাবে আপনারা শুরু করলেন? আসলে আমার বাবা অনেক দিন থেকে পেঁয়াজ বীজের সাথে চাষের সাথে জড়িত এবং সেই সাথে তিনি দেশের বিভিন্ন জেলায় এই বীজটি প্যাকিংজাত করে মার্কেটিং করে আসছে। সেই ধারাবাহিকতায় এবং কৃষির প্রতি আমার ছোটবেলা থেকে টান থাকার কারণে এবং আমার বাবার অনুপ্রেরণায় আমি সদ্য কৃষিতে গ্র্যাজুয়েট সম্পন্ন করে এবং পড়াশোনা অবস্থাতেই আমি 2020 সাল থেকে এককভাবে আমার বাবার সাথে বা তারপরে আমি এককভাবে এই বীজটি উৎপাদন শুরু করি এবং বর্তমানে আমি প্রায় 5টি ভ্যারাইটি বর্তমানে আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি। নতুন নতুন ভ্যারাইটিগুলোর আপনার বিভিন্ন বৈশিষ্ট্য এবং কৃষকের কাছে চাহিদা হওয়ায় আমরা বিভিন্ন ভ্যারাইটি যেগুলোর ফলন বেশি সেগুলো আপনার চাষাবাদ করছি। আচ্ছা, এর মধ্যে যত 5টি কথা বললেন, সর্বোচ্চ পরিমাণে ফলন আসলে কোন ভ্যারাইটিসটাতে রয়েছে সেটা যদি একটু বলেন। আমাদের এই 5টির মধ্যে বর্তমানে একটি ভ্যারাইটি হচ্ছে আমাদের নিজের তৈরি করা ভ্যারাইটিটির নাম হচ্ছে নবাব। এই নবাবের ফলন আপনার বিঘা প্রতি 100 মণ প্লাস হয়। আচ্ছা, আমরা সেই নবাবের প্লটটা দেখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা নবাবের প্লটটা দেখব। এটাই আমাদের এই নবাবের প্লট। নবাবেই দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। দর্শক, আমরা নবাবের রাজ্যে আসলে দাঁড়িয়েছি, একেবারে সাদা সাদা গোলাপের মতো যে বীজের গাছগুলো রয়েছে। ভাই, এইটার আসলে বৈশিষ্ট্য বা ইয়েটা কি? আমাদের এই নবাবটার চাহিদা দেশে মানে বর্তমানে অনেক বেশি। এই কারণে আমরা নবাবের এই প্লটটা বেশি মানে বীজের চাষটা এবার বেশি করেছি। সেই সাথে আমাদের বন্ধু কিং আছে, তারপরে রানী নামে একটা জাত আছে, তাহিরপুরি আছে এবং সুখসাগর নামে একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, সেটাও আমরা অল্প কিছু করি। তো আমাদের এই নবাবের টেস্টটা দেশি পেঁয়াজের মতো, তাহিরপুরি পেঁয়াজের মতোই ঝাঁঝালো স্বাদ, সাইজে একটু বড় হয় এবং সারা বছরব্যাপী ঘরে সংরক্ষণ করা যায়। এই জন্য কৃষকের এত চাহিদা এই বীজটার উপরে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো যে বীজের ভ্যারাইটিস গুলো রয়েছে আপনার কাছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতে চাই। চলেন তাহলে সেটা দেখা যায়। দর্শক, আমরা এখন একটা পেঁয়াজের আরো একটা প্রজেক্টে রয়েছি। এটা ভাইয়ের নতুন আরেকটা জায়গা। সো ভাই, আপনারা যেহেতু শুনছিলাম যে আপনারা বাজারজাত করেন এইটা আসলে কোথা থেকে আপনারা ইয়ে করেন এবং কিভাবে? আসলে এই বীজটা আমরা
হয়তো বা আর 15-20 দিনের মধ্যে হারভেস্ট করব, বীজগুলো আচ্ছা। উঠাই নিব। হ্যাঁ। তারপরে এটার বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বীজগুলা আমরা পরে সংরক্ষণ করে রাখবো। হ্যাঁ। এই বীজগুলো সম্ভবত আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা প্যাকিংজাত করে আমাদের বিভিন্ন ডিলার পয়েন্ট আছে পাবনা, ফরিদপুর, আচ্ছা। ওদের মাধ্যমে আসলে আমরা বিক্রি করি কমিশনের মাধ্যমে। এই ডিলার পয়েন্টের বাইরে যদি কেউ নিতে চায় সেটা আসলে সম্ভব? আসলে ডিলার পয়েন্টের বাইরে যদি এমন একজন কৃষক নিতে চাচ্ছে হ্যাঁ। যিনি দেখা যাচ্ছে আমাদের ডিলার পয়েন্টের থেকে অনেক দূরে, সেক্ষেত্রে আমরা কুরিয়ার মাধ্যমে দিতে পারি, বা আমরা এমনও হতে পারে যে আমাদের যদি ডিলার পয়েন্টের আশেপাশে হয় তাহলে আমরা আমাদের ডিলার পয়েন্টের নাম্বার দিয়ে দিলাম, ওখান থেকে কালেক্ট করে নিল। আচ্ছা দর্শক, ভাইদের হচ্ছে বীজটা দেশের বিভিন্ন প্রান্তে যায়, যেমনটি পাবনা, ফরিদপুর, আপনার গোপালগঞ্জ এরকম বিভিন্ন জায়গাতে যায়। সেই জায়গার ডিলার পয়েন্ট থেকে আপনারা এই বীজগুলো কালেক্ট করে নিতে পারবেন। তবে আপনার যদি জানার আগ্রহ থাকে যে এর বাইরে অন্য কোথাও আউটলেট আছে কিনা, তাহলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম এবং নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তার সাথে যোগাযোগ করে তার বিস্তারিত জিনিসগুলো আসলে জেনে নিতে পারবেন। আশা করছি যে আপনারা উপকৃত হবেন। ভাই, যেহেতু আপনাদের অনেকগুলো ভ্যারাইটিস, এইটা যে দেখছি এটা আসলে কোন ভ্যারাইটিসের? এটা আমাদের বন্ধু কিং, যেটা আগে দেখছিলাম। জি, ওইটা দেখছিলাম একেবারে কচি টাইপের, একটু এটা দেখতে পাচ্ছি কালো কালো হয়ে গেছে। এগুলো আপনার ম্যাচুরড হওয়ার মানে অবস্থায় আছে, হয়তো বা আপনার 10 দিনের মধ্যে ম্যাচুরড হয়ে যাবে অল্প সংখ্যক, তখন আমরা একবার তুলতে পারবো হয়তো বা। আচ্ছা আচ্ছা, এইটা কি ওই বছরে একটা সময়ই তোলেন? বছরে একটা সময়ে হয় এটা আপনার। আমরা এটা আমাদের শোয়িং টাইম হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই পেঁয়াজটা লাগানোর পর এই হারভেস্টটা হয় সম্ভবত আপনার মার্চের শেষের দিকে আর এপ্রিলের মাঝামাঝিতে। আপনারা বাজারে ছাড়েন তাহলে কোন সময়টা? এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে বাজারে ছাড়ি, এবং কৃষক এটা বীজতলায় ফেলে আপনার অক্টোবর নভেম্বরের দিকে। ভাই, দেখতে পাচ্ছি এখানে বন্ধু কিং জাতের নাম দেওয়া রয়েছে, এইটার আসলে বৈশিষ্ট্যটা কি? আসলে এটার বৈশিষ্ট্য এটা হচ্ছে কি বিভিন্ন কোম্পানি আমাদের একই নামে যেন মানে বীজগুলো পরিচালিত না হয়, এই জন্য আমরা এটা বন্ধু কিং নামে আমাদের নিজস্ব নামে জাতটা হচ্ছে গিয়ে বিভিন্ন কৃষকের কাছে পৌঁছে দিই। এইটা হচ্ছে গিয়ে আপনার দেশির চাইতে ফলনটা একটু বেশি, এবং অনেক দিন এটা ঘরে সংরক্ষণ করা যায়। এটা প্রায় বিঘা প্রতি এটা আপনার 70 থেকে 90 মণ পর্যন্ত ফলন হয়। 70 থেকে 90? জি। এটার সাইজ কেমন হয়, বড় নাকি ছোট? এটা সাইজ আপনার 50 গ্রাম 60 গ্রাম প্লাস এভারেজ। তার মানে বন্ধু কিং এক কথায় যদি বলা যায় যে কৃষকদের জন্য একটা বন্ধুর মতোই ব্যবহার দিবে, তাই না? ভাই, এই যে আপনি হাত দিয়ে ফুলগুলো নাড়ছেন, এইটার আসলে কারণ কি? আসলে এটা হচ্ছে কৃত্রিম পরাগায়ন বলে আমাদের। যদি আপনার প্রাকৃতিক মৌমাছি থাকে সেক্ষেত্রে মৌমাছিতে এই পরাগায়নটা আমাদের হেল্প করে, কিন্তু এই বছর আমরা দেখছি মাঠে মৌমাছি কেন যেন মনে হচ্ছে হারাই গেছে। সেটা হতে পারে কীটনাশকের কারণে বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে। এই কারণে আমাদের লেবারের মাধ্যমে হালকা করে ফুলের মাধ্যমে প্রেস করে দিলে এটা কৃত্রিম পরাগায়ন হয়, এই ক্ষেত্রে ফলনটা তুলনামূলক বেশি। সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা বেড়ে যায় না? কস্টিংটা বেড়ে যায়, কিন্তু আসলে যদি আমরা হাত দিয়ে পরাগায়নটা না করি তাহলে আমাদের বীজের ফলনটা আসবে না আর কি। দর্শক, আমরা আজকের একেবারে শেষের দিকে চলে এসেছি। ভাই, শেষ বেলায় হচ্ছে আমাদের দর্শক এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বলতে আমার কৃষকদের উদ্দেশ্যে একটি কথা, যে আমরা ভালো বীজ চাষ করব এবং সেই সাথে ভালো ফসলটাই ঘরে নিয়ে আসব, এটাই দর্শক, যে আমরা ভালো বীজ ব্যবহার করব, ভালো বীজে ভালো ফলন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দর্শক, আজকের এই পেঁয়াজের বীজ উৎপাদন দেখতে দেখতে চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে যাবার বেলায় আরও একটি ছোট্ট করে আপনাদেরকে বলে যাই, এই বন্ধু বীজ ভান্ডার নামেই কিন্তু তাদের একটি ফেসবুক পেজও রয়েছে, সেখানে কিন্তু আপনারা চাইলেই তাদের বীজগুলো দেখে নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন। একই সাথে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাটির দর্পণের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।